এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে, সে অসুস্থ হয়ে গেছে এখন। তো হাসনাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে। এখন এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশনে, যে ডিরেকশনটা স্টিল এখন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ আমাদেরকে দিতেছে, এই একটা ডিরেকশনে একটা নির্দেশনায় চলা, একসাথে কাজ করা ভাই। মনে করেন আজকে ফার্মগেটে 50 জন, ভাই একটু প্লিজ পিছনে কথা বলেন, ফার্মগেটে 50 জন, এখানে 50 জন, ওখানে মঞ্চের এখানে 5000, খন্ড খন্ড করে হবে না ভাই। এক প্রোগ্রাম, এক ডিরেকশন একসাথে এক জায়গায় করতে হবে। আমাদের কাছে আপনারা বরং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরো বেশি, ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে হাসনাত হয়তো জানছে, আমি তখন পিছনে, আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি, দেখতেছি কি অবস্থা, ওর কাছে জানছে, ও আসতে পারতেছে না, আসার মতো অবস্থা নেই, কারণ কাল রাত 10টা থেকে আজকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছাড়া আছে। ওর প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি একটু ভাই, একটু যে আমরা সবাই একসাথে ওই জায়গায় আমাদের দাবিগুলো উত্থাপন করবো। ওটা যমুনার বাইরে না, এখান থেকে যমুনার দেয়াল যত দূর, ওইখান থেকে যমুনার দেয়াল তত দূর। কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি। যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি না, আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে। তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে 1-2 জন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে, অন্তত 50টা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে, তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা আজকেই এরপরের কর্মসূচি কি হতে পারে। আপনাদেরও 1-2 জন গিয়ে কথা বলে আমাদেরকে এগুলো দেন। কিন্তু অনুরোধ, এটা গতকালকে যে আহ্বান করছে হাসনাত আব্দুল্লাহ, তার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, আমরা যারা এখানে আছি, যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম। এটা হাসনাত আব্দুল্লাহ আমাকে পাঠাইছে। আমাদের ঘোষণাপত্র কথা কি বললেন? আমাদের ঘোষণাপত্র তো একটা কথা বলেন নাই। ঘোষণাপত্র যদি না হয় আপনার আমার, আমি বলতেছি, আমি সার্জিসকে একটা কথা ডাইরেক্ট বলতে, সেটা হচ্ছে মঞ্চ না রাজপথ, রাজপথে চলে আসো, আমাদের সাথে চলে আসো। আমরা দাবির জন্য করছি, মঞ্চ থেকে তো দাবি যায় না, দাবি যায় সামনে রাস্তা। আমাদের ঘোষণাপত্র, আমাদের ঘোষণাপত্র এবং আমাদের যে পূর্ণ ভাষণ, এই সব ব্যাপারে আমরা একটি কথা বলছেন, নমাজ চলে গেছে, এখন আবার এখানে পরবর্তীতে আমাদের ঘোষণাপত্র চাই, আমরা আমাদের পূর্ণ ভাষণে আমাদের চাই। বাংলাদেশ দেখবে তাহলে কথা বলতে সুযোগ গান্ধীপুরে হামলা হলো কেন ভাই? আপনারা আপনাদের যা যা দাবি, যেগুলা মানে যেগুলা দাবি আমাদের দাবি একটা, তো এই কথাটাই আরো যদি কিছু অ্যাড করা থাকে, ভাই যেমন বললো ঘোষণাপত্রের কথা, এই ঘোষণাপত্র যদি না থাকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক যোদ্ধার লাইফ রিস্কে থাকবে। এখনো বর্তমানে আছি ভাই, আপনি যেমন আছেন, আপু যেমন আছে, আমরাও আছি। তো এই কথাগুলাই আপনারা মঞ্চে একজন সামগ্রিকভাবে তুলে ধরেন। আপন ভাই যান জোরে কথা বলেন। আমাদের আরেক যোদ্ধা আছে, পিছনে কিন্তু লোক আছে, দেখেন ভাই। সেলফিটা পরে তোলেন, কাজের সময় অবস্থান করতেছি, সেলফি নেওয়ার সময় ভাই সেলফি তুলছে কি কথা শুনো। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.